এতক্ষণ আমরা ছিলাম দেশের বিভিন্ন প্রান্তে, এবার সরাসরি চলে যাব কাশ্মীরের দিকে। কাশ্মীরে ইতিমধ্যেই কাশ্মীর যে নীতি, সেই কাশ্মীর নীতি নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করলেন কে না, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। তিনি আবার একসময়ে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। হঠাৎ করে এই ফারুক আবদুল্লাহর যে প্রশংসা, অর্থাৎ বিজেপির সময়কালের যে প্রশংসা, সেই প্রশংসা করার পরেই জাতীয় রাজনীতিতে একটা নয়া গুঞ্জন শুরু হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন, কাশ্মীর বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের আগে কেন এই প্রশংসা, এই নিয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জির সঙ্গে। সুমন্ত, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো। সুমন্ত, প্রথমেই আগে জানার চেষ্টা করব যে ন্যাশনাল কনফারেন্স নেতা তিনি ঠিক কি বলতে চেয়েছেন এবং কি বোঝাতে চেয়েছেন, এবং কাশ্মীরকে কেন তিনি হঠাৎ করে আবার হুঁশিয়ারি দিলেন? কারণ মাঝে মধ্যেই তো তার শোনা যেত তার কাশ্মীর প্রেমের কথা। একদমই তাই, তুমি ঠিকই বলেছো, মাঝে মধ্যেই কাশ্মীর প্রেমের কথা শোনা যেত, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে তিনি একটা হুঁশিয়ারি দিলেন। কারণ উপত্যকায় এই মুহূর্তে যেভাবে সেনা জঙ্গি একটা সংঘর্ষ হয়েছে, সেই সেনা জঙ্গি সংঘর্ষের পরই তিনি এরকম মন্তব্য করেছেন বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি দেখো, সামনেই তুমি যেটা একটু আগে বলছিলে যে নির্বাচন রয়েছে, তুমি জানো যে লোকসভা নির্বাচনে এই ফারুক আবদুল্লাহ পুত্র ওমর আবদুল্লাহ তিনি কিন্তু হেরে গেছিলেন, এবং তিনি কিন্তু বর্তমানে তিনি বা তার দল বর্তমানে ইন্ডিয়ার সদস্য। কিন্তু এর পাশাপাশি ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে তিনি বাজপেয়ী মানে অটল বিহারী বাজপেয়ীর কথা কেন তুললেন? অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কিন্তু সবারই সখ্যতা ছিল। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে প্রত্যেকটা মানুষ হয়তো রাজনীতির দিক দল হিসেবে প্রত্যেকটা তাদের নেতা নেত্রীরা হয়তো আলাদা আলাদা কথা বলে থাকেন, একে অপরকে আক্রমণ করে থাকেন, কিন্তু বাজপেয়ীজিকে আক্রমণ করেছেন রাজনৈতিক ভাবে এরকম মানুষ কিন্তু খুব কমই দেখা যায়। তার সঙ্গে ব্যক্তিগত স্তরে সক্ষতা প্রত্যেকেরই ভালো ছিল, এবং এই অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় কিন্তু একসময় সদস্য ছিলেন এই ফারুক আবদুল্লাহ। তোমাকে জানিয়ে রাখবো যে হঠাৎ করে তার যে এই মন্তব্য, হঠাৎ করে যে তার পাকিস্তান বিরোধী বার্তা, একটা হুঁশিয়ারি, সেটা কিন্তু নিঃসন্দেহে দিল্লির রাজনৈতিক মহলে একটা নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে। এর কারণটা হচ্ছে যেটা তুমি বলছিলে যে সামনেই নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচনের আগে এইভাবে মানে অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করে তিনি কি কোনোভাবে বিজেপির সঙ্গে আবার হাত মেলাবেন, সেটা নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। যদিও তার ঘনিষ্ঠ মহল থেকে এই সমস্ত দাবিকে বা এই গুঞ্জনকে মিথ্যা বলা হয়েছে, কিন্তু তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে নিঃসন্দেহে এই যে একটা কথা, তা নিয়ে যে গুঞ্জন উঠবে, কারণ আমরা জানি রাজনীতিতে কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়। এই এনসিপি কিন্তু বর্তমানে ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও, নরেন্দ্র মোদীর বিরোধিতা করলেও, আগামী দিনে যে মানে একেবারে গুটি উল্টে যাবে না, পাশা উল্টে যাবে না, সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। সুতরাং তার যে এই হঠাৎ করে মন্তব্য, তার যে বক্তব্য, এবং সেটা কিন্তু তিনি কোনো ঘনিষ্ঠ মহলে বলেননি, তিনি কিন্তু এই কথা একেবারে জাতীয় সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, এবং তা নিয়েই কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। সুতরাং আগামী দিনে আমরা যে অন্য কিছু দেখতে পাবো না তা কিন্তু নয়, কারণ সুমন্ত, প্রশ্ন করব যে লোকসভা ভোটের আগেও কার্যত পাকিস্তানের হয়ে বহু কথা কিন্তু তিনি বলেছিলেন। এই ওমর আবদুল্লাহ বর্ষিয়ান রাজনীতিবিদ, হঠাৎ করে তিনি পাকিস্তানকে কি কি বিষয়ে ঠিক কড়া হুঁশিয়ারি দিলেন, সেটা যদি একবার ভেঙে দর্শকদের বলো। দেখো, এখনো পর্যন্ত তোমাকে আমি একটু আগে শুরুতেই যেটা বলছিলাম যে আমরা জানি যে উপত্যকায় সেনা জঙ্গি সংঘর্ষ হয়েছে, এবং সেখানে কিন্তু আমরা জানি যে মানে সেখানকার 5 জন মানে জঙ্গিকে যেমন আমরা নিকেশ করতে পেরেছি, আমাদেরও 2 জন শহীদ বা জওয়ান মানে জওয়ান শহীদ হয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরেই তার এই বক্তব্য, কিন্তু অ্যাকচুয়ালি কি কারণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন সেটা হয়তো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কারণ বারবার তার মুখে পাকিস্তান প্রেমের কথা শুনতে পেলেও আমরা কিন্তু এবার উল্টো সুরি শুনলাম তার মুখে, এবং পাকিস্তানকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন যে যদি ভালোভাবে থাকো তাহলে আমরাও ভালোভাবে তোমার সঙ্গে মিশবো, কিন্তু যদি কোনো রকম আঘাত আনতে চাও তাহলে কিন্তু তার ফল কোনোভাবেই ভালো
ভালো হবে না। সুতরাং একেবারে সোজা ভাষায় তিনি আক্রমণ করেছেন এবং এই আক্রমণের পরেই কিন্তু সকলেই মনে করছেন যে তারপর পাশাপাশি তিনি বাজপেয়ী সরকারের আমলের কথা বলছেন, এবং বাজপেয়ী আমলে আমরা জানি যে পাকিস্তানের বা বাজপেয়ী গেছিলেন এবং বাজপেয়ী সেখানে গিয়ে একটি বার্তা দিয়েছিলেন যাতে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে, সেই কথাই তিনি আবার তুলে আনতে চেয়েছেন। সুতরাং আগামী দিনে এই বাজপেয়ীর প্রশংসা করে তিনি কি আদতে নিজের জন্য একটা জায়গা খোলা রাখলেন, সেটা কিন্তু সময় বলবে। একেবারেই সুমন্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ফারুক আব্দুল্লাহ হয়তো যেটা রাজনৈতিক মহল মনে করছেন যে ফারুক আব্দুল্লাহ হয়তো মনে করছেন যে তার দল সেইভাবে কাশ্মীরের বুকে এখনো ছাপ রাখতে পারেনি, এবং সামনে যেহেতু উপত্যকার নির্বাচন রয়েছে, উপত্যকাতে জম্মুতে যথেষ্ট শক্তিশালী বিজেপি, সেই জায়গাতে জম্মুর যে আসনগুলি 12 থেকে 13টা আসন যদি বিজেপি এককভাবে পায় তাহলে কিন্তু একটা ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। তার জন্যই কি বিজেপি এবং প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজকে প্রশংসা করে বিজেপির দিকে কিছুটা হাত বাড়িয়ে রাখলেন, এই প্রশ্নই কিন্তু এখন উঠছে রাজনৈতিক মহলে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর সুমন্ত আসছে অন্য কোনো খবর নিয়ে। সঙ্গে থাকুন সুমন্তর।